কে তুই? অন্যায় অত্যাচার রুখে দাঁড়াতে, প্রতিহত করতে জ্বলন্ত আগুনের ফুলকে এক মানব সন্তান, অশান্ত ঝড়কে শান্ত করতে হিমালয়ের মতো এক পাহাড়, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করব। সুদূর নেপাল থেকে হিমালয় পর্বত সাথে নিয়ে এসেছি অশান্ত ঝড়কে শান্ত করতে। এখানে কি চাস? এক রোগিণীকে রোগ মুক্ত করতে, তাকে প্রাণে বাঁচাতে, বর্তমান পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। দেখুন, এইটা আমাদের পারিবারিক বিষয়। একটি পরিবার সমাজেরই একটি অংশ। একজন অসামাজিক মানুষ সমাজে যা খুশি তাই করতে চাইবে, নেভার, তা কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি দাবি করেন আপনারাও সামাজিক মানুষ, তাহলে সমাজের অন্য 5 জন যা করছে আপনাদেরকেও তাই করতে হবে। যদি না করি তাহলে বুবু, আমার বাবু করে ডাকলো। বুবু, আমি। কে তুমি? তোমার ছোট ভাই মামুনের আত্মা। কিন্তু ওরা যে কইল তুই বাইসা আসস, মইরা যাস নাই। আমি যদি বেঁচে থাকতাম তাহলে কি 11 বছরের মধ্যে একবারও আমার বুবুর খবর না নিয়ে পারতাম? না, তা পারতি না, হে বিশ্বাস আমার আছে। বুবুরে, মামুন, সত্যিকারে তুই আমারে ভালোবাসো? তুই যে আমার একমাত্র বুবু, তুই ছাড়া আমার আর কে আছে? তুই একটা সত্যি কথা কইছস। বুবু, তাহলে চল, তুই আমার সাথে যাবি। মাতৃভাষা বাংলা হোক এই আন্দোলনে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্যই, অথচ বাংলার মাটিতে বসে গাল দেবেন ইংরেজিতে? না না, সেটা ঠিক না। গালি বাংলাতেই হওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আপনার কাছে শিখতে হবে না। নীতি বাক্য তো আর আমি লিখিনি, লিখেছেন পণ্ডিত ব্যক্তিরা। তাই আমার মনে হয় সব শিক্ষিত লোকেরই এই উপদেশ মেনে চলা উচিত। দেখুন, আপনার কাছে জ্ঞান দিতে আদালতে আসিনি, আমি এই আদালতের একজন সাব জজ। যদি মনে করেন কাজটা ভুল হয়েছে, সরি বলে চলে যান। আর তা না করলে বার সমিতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব। অভিযোগ দেওয়াটাই ভালো হবে। কি নাম আপনার? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। ব্যারিস্টার মামুন? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করে নিচ্ছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, যা তিনি ঔষধের বোতল বলে বোঝাতে চাচ্ছেন। মিলর্ড, মিলর্ড, আসামি শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল একথা সত্য, কিন্তু বোতলে